নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, তোমরা পজিটিভ আছো, খুশি আছো এবং হ্যাপি আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো যে থাম্বনেইলে যে 2 মিনিটের মধ্যে আজকে এমন একটা স্পেল তোমাদের সাথে শেয়ার করব যে 2 মিনিটের মধ্যে তোমার প্রিয় মানুষের মনে তুমি চিন্তায় আসবে। এবং শুধু চিন্তায় আসবে না, তুমি যদি আনব্লক থাকো কিংবা তোমার সাথে যদি সম্পর্ক খুব খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাকে আনব্লক করবে এবং আনব্লক করে তোমাকে কল করবে বা মেসেজ করবে। তো সেই নিয়েই একটা স্পেল। আগে একটা কথা বলে নিই যে এই স্পেলটা শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে পারো কি হাজব্যান্ড ওয়াইফ করতে পারো সেরকম ব্যাপার না। এটা তুমি যে কোনো মানুষের জন্য করতে পারো, যার কাছ থেকে তুমি কল আশা করো কিংবা মেসেজ আশা করো। যে কোনো রিলেশনে এই জিনিসটা করা যায়, ঠিক আছে? তো স্পেল ওয়ার্কটা দেখে নাও, মানে কি ডিটেলসটা জেনে নাও। খুবই ছোট এবং মারাত্মকভাবে পাওয়ারফুল স্পেল ওয়ার্কটা, খুব ইজি। এটা করতে গেলে দুটো জিনিস তোমাদের লাগবে, এক হচ্ছে একটা পেন লাগবে আর একটা কাগজ লাগবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি যে তোমরা আমাকে প্রচুর মোটিভেট করো, তোমরা এত সুন্দর আমাকে কমেন্ট করো এবং লাইক করো এবং শেয়ার করো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন, যারা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তার কারণ আমার চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন রিলেটেড এবং বিভিন্ন ধরনের স্পেল ওয়ার্ক, অ্যাঞ্জেলিক নাম্বার, এই ধরনের ভিডিও আমি ডালি। তো তোমাদের জীবনে চলার পথে তোমাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, একটা পেপারস নেবে, A4 সাইজ নিতে পারো কিংবা ছোটও নিতে পারো, মিডিয়াম, যেরকম পেপার তুমি নিতে পারো, ঠিক আছে? আর একটা পেন নেবে। পেনের কালিটা কি হবে? ব্ল্যাকটা নিও না, ব্ল্যাক ছেড়ে যে কোনো কালারের তুমি পেন নিতে পারো, ঠিক আছে? তো কি করবে, প্রথমে পেপারটার ওপরে তোমার একটা, তুমি যাকে ভালোবাসো কিংবা তুমি যে জিনিসটা ভালোবাসো সেটাকে তুমি প্রথমে ড্র করবে। যেরকম হতে পারে, ধরো তুমি স্বস্তিক চিহ্ন আঁকতে পারো, তুমি ওং লিখতে পারো, কিংবা তুমি 786 লিখতে পারো, কিংবা তুমি যে কোনো অ্যাঞ্জেল নাম্বারও লিখতে পারো, যেটা তুমি সবসময় দেখো কিংবা যেটা তোমার ফেভারিট, ঠিক আছে? তো ওটা উপরে লিখে নিলে, লেখার পরে তুমি নিচে কি লিখবে, যে কল মি নাও এবং তোমার পার্টনার নাম, তোমার পার্টনারের যা নাম হোক, ঠিক আছে? সেটা রোমা হতে পারে, অসীম হতে পারে, যেটা তোমার নাম, পার্টনারের নাম, সেই নামটা লিখবে, কল মি নাও, ঠিক আছে? নাও লিখে তারপরে তোমার পার্টনারের নামটা লিখে তার নিচে 3 বার আন্ডারলাইন করবে। ভেরি ইজি স্পেল, মানে খুবই সামান্য, মানে একটা স্পেল কিন্তু মারাত্মকভাবে কাজ করে। 3 বার আন্ডারলাইন করে দিলে এইবার কি করবে দেখো, এইবার তুমি ভিজুয়ালাইজ করবে। এই জায়গাটাইতে কিন্তু মেইন বন্ধুরা, এই জায়গাটাই হচ্ছে তোমরা মেইন মিস করে যাও। এই জায়গাটার প্রবলেম হয় বলেই তোমাদের হয়তো কাজ হতে দেরি হয় কিংবা কারোর ক্ষেত্রে হয় না। তো সেক্ষেত্রে কি করবে, তুমি তার নিচে ওই যে নামটা লিখলে, লেখার নিচে কিন্তু তোমাকে একটা, মানে কিছু কথা লিখতে হবে। কিছু কথা মানে কি, তুমি তাকে নিয়ে ভিজুয়ালাইজ করবে। তুমি ভিজুয়ালাইজ করবে যে সে তোমাকে কল করছে, কল করে এসব কথা লিখছে যে আই মিস ইউ, কিংবা আমি তোমাকে খুব মিস করেছি, তোমার কথা প্রচুর মনে পড়েছে। তুমি যা লিখতে চাও সেই জিনিসটাকে পুরো মাথার মধ্যে ভিজুয়ালাইজ করবে, ঠিক আছে? পুরো ভিজুয়ালাইজেশন করে সেই ইমোশন দিয়ে, সেই ভিতরের ফিলিংস দিয়ে, যে তুমি ফিল করতে পারছো যে ও তোমাকে ফোন করে এইসব কথা বলছে কিংবা মেসেজ করে এইসব কথা লিখছে, সেটা তুমি ফিল করতে পারো। সেটা ফিল করে তুমি ডিটেলসটা ওই কাগজের মধ্যে লিখবে। সেটা বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, তোমার যে কোনো ভাষায় তুমি লিখতে পারো। বাট বন্ধুরা, মনে রেখো, এই যে ফিলিংস, এই যে ইমোশন, এটাই কিন্তু মেইনলি কাজ করে স্পেল ওয়ার্কে। তো গভীরভাবে স্পেল ওয়ার্ক, মানে ওই ভিজুয়ালাইজেশন করবে, মন থেকে ভিজুয়ালাইজ করে ওইগুলো পুরো লিখবে, ঠিক আছে? যতটা পারো ততটা লিখবে। লেখার পর কি করবে, লেখার পর যেটা করবে বলছি, কিন্তু তার আগে আর একটা কথা বলে নিই যেটা জরুরি, যে এই স্পেল ওয়ার্ক করার আগে, যে কোনো স্পেল ওয়ার্ক করার আগে তুমি কিন্তু অবশ্যই মেডিটেশন করে নেবে। অবশ্যই তোমাকে মেডিটেশন করতে হবে মিনিমাম 5 থেকে 10 মিনিট। তার কারণ তোমার মাথা যদি নেগেটিভ থটে ভর্তি থাকে, তাহলে কিন্তু কোনো স্পেল কাজ করে না, কোনো টেকনিক কাজ করে না। তাই তোমাকে ব্রেনটা শান্ত করে নিতে হবে, তোমার মাথাটা শান্ত করে নিতে হবে এবং নেগেটিভ চিন্তাগুলো দূর করে নিতে হবে। তো 5 থেকে 10 মিনিট তুমি কি করবে, স্পেল ওয়ার্ক করার আগে
অবশ্যই মেডিটেশন করে নেবে, করে নিয়ে তারপরে একটা শান্ত জায়গায় গিয়ে এই জিনিসটা করবে যেটা বললাম। এরপরে তোমার লেখা হয়ে গেল, পুরো ভিজুয়ালাইজ করে তুমি সুন্দরভাবে লিখলে, লেখার পর ওটা তুমি 5 টাইম ফোল্ড করবে, যেভাবে ইচ্ছা করতে পারো, এইভাবে করতে পারো, কিংবা এইভাবে দিয়ে তুমি যেভাবে করতে পারো, বাস 5 বার 5 টাইম তোমাকে ওটা ফোল্ড করতে হবে। ফোল্ড করে এবার তুমি ব্যাগে রেখে দাও, পার্সে রেখে দাও, কিংবা তুমি মোবাইলের কাভারের নিচে রেখে দাও, কিংবা বালিশের নিচে রেখে দাও। তুমি অত সময়ই এটাকে রাখবে যত সময় ও না তোমাকে কল করছে, ততটা তুমি রাখবে। আর এটা একবারই করতে হয়, এটা বারবার করার দরকার নেই। বাট বন্ধুরা, এই যে একবার করবে, যেটা বারবার আমি বলছি, তোমাদের রেজাল্ট পেতে দেরি হয় একটাই কারণে। তার কারণ হচ্ছে তোমরা না হয় নেগেটিভ থাকো, নেগেটিভ থেকে তোমরা এই স্পেল ওয়ার্কগুলো করো। নেগেটিভ থেকে কিন্তু স্পেল ওয়ার্ক করলে কিন্তু বন্ধুরা হবে না, আমি বারবার বলছি হবে না। তোমাকে পজিটিভ অবশ্যই হতে হবে, 100% পজিটিভ হতে হবে। এবং যখন তুমি স্পেল ওয়ার্ক করবে কিংবা কোনো টেকনিক করবে, তুমি যে ভিজুয়ালাইজ করছো, তোমার যে ইমোশন, সেই ভিতর থেকে ফিলিংস, যে তুমি কতটা হ্যাপি, কতটা তুমি আনন্দ পাচ্ছ, যে তুমি ওই লিখছো কথাগুলো, যে ও তোমাকে বলছে যে আমি তোমাকে খুব মিস করেছি, তোমাকে আমি কল করতে চেয়েছিলাম বাট করতে পারিনি কোনো কারণবশত, বাট আই মিস ইউ আ লট। মানে এই যে ইমোশন ও বলছে, এই যে তুমি যখন ওর কথাগুলো শুনে তোমার ভিতরে যেরকম লাগছে, যে আনন্দটা, যে হ্যাপিনেসটা, সেই ফিলিংসটা, কিন্তু সেই ইমোশনটা তোমাকে অবশ্যই আনতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, তারপরে কিন্তু লিখবে। এইভাবে টেকনিকটা করো, 100% বন্ধুরা মানে কাজ পাবেই। একজনের 1 থেকে 2 ঘন্টার মধ্যে চলে আসে, ঠিক আছে? তো এটা বড় কথা না, তুমি সুন্দরভাবে তোমাদের হয়তো খুব বেশি যদি মানে অনেক দিনের কন্ট্যাক্ট যদি হয়, ধরো 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেছে, হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, ঠিক আছে? কিন্তু 100% কাজ হবে, সবার হয়, তাই তোমারও হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে। আর যদি কোনো রিলেটেড তোমরা ভিডিও চাও কোনো টপিকের উপরে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই টপিকের উপরে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আবার তোমাদের ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে এত মোটিভেট করছো, এত সুন্দরভাবে লাইক করছো। এবং তোমাদের কাছে একটাই অনুরোধ, যে অবশ্যই আমার ভিডিওটা প্রচুর শেয়ার করো। তাতে কি হবে, আরও যে মানুষ আছে যারা প্রবলেমে আছে, তাদের কিছুটা না হলেও হেল্প হবে এবং আমি মোটিভেশন পাবো। তো বন্ধুরা, আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।